এমন জাতি যে জাতির প্রতিটা পদক্ষেপে আমাদের গুনাহ হইতেছে, আমরা কেউ গুনাহ থেকে মুক্ত। সেই জন্য গুনাহ তো হচ্ছে, ঠিক আছে, গুনাহগুলো মাফ নেওয়ারও দরকার আছে, ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? সেই জন্য আমাদেরকে জানতে হবে কি কি কাজ করলে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। গত জুমাতেও আলোচনা করেছি, এই জুমাতেও ইনশাল্লাহ আলোচনা হবে। আলোচনা, কোরআন হাদিসের আলোচনা শেষ নাই। এখন কথা হলো যে আলোচনা শুধু শুনলে হবে না, আমল করতে হবে। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিলে কোনো লাভ হবে না। কষ্ট করে জুমাতে আসছেন, কিছু আমল যদি নিয়ে যেতে পারেন, আপনারও লাভ আমারও লাভ। আপনি আমল করলে আপনার লাভ, আর আমার লাভ হবে, আল্লাহ আমাকে সওয়াব দিবেন। আপনারও গুনাহ মাফ হবে, আমারও কি গুনাহ মাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার গুনাহ মাফ করে দেবে, সবাই বলেন আমিন। এই মাফ করার মেডিসিনের মধ্যে আরেকটি মেডিসিন হচ্ছে প্রত্যেক সালাতের পর, সালাত কয় ওয়াক্ত পড়ি আমরা? সালাতের পর নির্দিষ্ট জিকির নির্দিষ্টবার পাঠ করা, নির্দিষ্ট জিকির নির্দিষ্টবার পাঠ করা, কমও না বেশিও না। আল্লাহ রাসূল যতবার পাঠ করেছেন আমরাও ততবার পাঠ করব। বেশি পাঠ করেও লাভ নাই, আর কম করেও কি লাভ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মান সাব্বাহা লিল্লাহি ফি দুবুরে কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসান ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসান ওয়া সালাসিনা ফাতিলকা তিসআতুন ওয়া তিসউন ওয়া ক্বালা তামামুল মিআ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফরাত লাহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেক ফরজ সালাতের পর কেউ যদি সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার পড়ে, আল্লাহু আকবার 33 বার পড়ে, তাহলে কয়বার হলো? 99 বার। আর আরেকবার যদি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা একবার, তাহলে মোট কতবার হলো? 100 বার। তাহলে কি লাভ হবে? আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ ক্ষমা করে দিবেন আপনাকে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের একটা সিস্টেম হয়েছে উল্টা সিস্টেম। উল্টা সিস্টেম কি বুঝেন? নামাজের সালাম ফিরাই আমিন শুরু করে দিই, মুনাজাত, তাসবিহ পড়ার কোনো সুযোগ নাই। তো তাসবিহ পড়তে হবে না, তো গুনাহ মাফ নিতে হবে না। এই জন্য তাড়াহুড়োর দরকার নাই। নামাজ শেষ, এবার আপনি তাসবিহ পড়বেন। প্রথমে আয়াতুল কুরসি পড়বেন একবার। কি পড়বেন? আয়াতুল কুরসি। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। তারপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাত 100 বার হয়ে গেল। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের পরে তাসবিহগুলো পড়বেন। আরও তাসবিহ আছে। তারপরে এবারে আপনি মুনাজাত করবেন। ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, তবে সেটা সাথে সাথে না। নামাজের সালাম ফিরেই যে মুনাজাত করতে হবে এমন কোনো কথা না। আপনাকে কি করতে হবে? তাসবিহগুলো পড়তে হবে ধীরস্থিরভাবে। তারপর মনে থাকবে তো এটা? এটা হচ্ছে মেডিসিন নাম্বার 1 আজকের আর কি। তার 2 নাম্বার মেডিসিন হচ্ছে নির্দিষ্ট জিকির 100 বার পাঠ করা। কয়শো বার? 100 বার। 101 বারও পাঠ করার দরকার নেই, 99 বারও পাঠ করার দরকার নেই, 100 বার করবেন। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা খাত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। এটাও হাদিস নাকি আমার বানানো কথা? আমার শক্তি নেই, বানালে কিন্তু জিহ্বা কাটে দিব। কালকে আমাদের মাঝে কেসে দিয়ে জিহ্বা কি কেটে ফেলবে। বানানো কোনো কথা বলা যাবে না।
যা বলতে হবে কোরআন হাদিস থেকে বলতে হবে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ সেটাও ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত নম্বর মেডিসিন গেল? 2 নম্বর। মেডিসিনগুলো খেয়াল রাখবেন। তারপরে 3 নম্বর, আমরা তো সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাই না? ঘুমাইতে গেলে উজু করে ঘুমানো দরকার। কি করতে হবে? অজু করতে হবে। অজু অবস্থায় ঘুমাইলে আপনি যখন ঘুমান তখন আপনার রুটা আপনার শরীর থেকে বের হয়ে গিয়ে আল্লাহর আরশের নিচে গিয়ে সেজদায় অবনত থাকে। তা আপনার যদি অজু না থাকে তাহলে বিনা অজুতে সেজদা দিলে কাজ হবে? এই জন্য অজু করে ঘুমাইবেন। অজু করে ঘুমাইলে আপনার রুটা গিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে গিয়ে সেজদা দিবে। লাভ না ক্ষতি? লাভ। এরপরে বিছানায় ঘুমানোর সময় আমরা কি বলি? দোয়া পড়ি না একটা? দোয়াটা কে পারেন বলেন তো? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই ঘুমটা কারো জন্য জীবনের শেষ ঘুম হয়ে যায়। ঘুম থেকে অনেকে উঠে না, সকালে ডাকতে গিয়ে যখন ডাকাডাকি করে মাথা না কিরে নমাতে গিললে, এরপরে দেখে নাকের নিঃশ্বাস আছে কিনা, দেখে যে না নাই, গেছে গা, ঘুমের মধ্যে কি চলে গেছে। রু যখন রাতে ঘুমায়, ঘুমানোর পরে ঘুম থেকে উঠার সময় তখন আল্লাহর অনুমতি নেয় যে আমি এখন আবার ওর দেহের মধ্যে ফিরে যাব কিনা। কার অনুমতি নেয়? আল্লাহর অনুমতি। আল্লাহ যদি অনুমতি দেয় তাহলে রু ফিরে আসবে, আর যদি অনুমতি না দেয় আর আসবে না। এই জন্য বলতে হবে আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে আমি মৃত্যুবরণ করছি, মরতে যাচ্ছি, আবার তোমার নামেই আমি, তুমি যদি হায়াত দাও আবার জীবিত হব। এই দোয়াটা পড়বেন। এরপর আরেকটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার গাফারাল্লাহু যুনুবাহু। আল্লাহ রাসূল বলছেন এই দোয়া পড়লে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে তো গুনাহ মাফের মেডিসিন। প্রত্যেকটা মুহূর্তে আমরা কি গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে মেডিসিন দিয়ে দিয়েছেন। সেই মেডিসিনগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক কি সময়ে, নির্দিষ্টবার। তাহলে এটা কয়বার পড়তে হবে? আপনার যখন ঘুমাইতে যাবেন কমপক্ষে একবার পড়বেন। বেশি পড়লে কোনো অসুবিধা আছে নাকি? নাই। তারপরে মেডিসিন নাম্বার 4, ফজরের সালাতের পর। আপনারা সবাই ফজরের সালাত পড়েন না? না খালি জুমা পড়লে চলবে? জুমার মসজিদে দেখি মসজিদে জায়গা হয় না। জুমার টাইমে কি মসজিদে জায়গা হয় না, ঠেলাঠেলি। কিন্তু ফজরের সালাতে লোক নাই, 1 কাতার 2 কাতার, এর বেশি নাই। জুমার সময় যেরকম মুসল্লি আসবে ফজরের সালাতেও সেরকম মুসল্লি আসার দরকার আছে না? নাই, আছে। তাড়াতাড়ি ঘুমাবেন, তাড়াতাড়ি উঠবেন। অনেকের রাতে দেরি করে ঘুমায়, তো দেরি করে ঘুমাইলে তো আপনার ঘুমের কি একটা 6 ঘন্টা 7 ঘন্টা যে ঘুমাইতে হবে ওই টাইমটা তো আপনার হয় না। এই জন্য তাড়াতাড়ি ঘুমাই যাবেন। আবার ফজরের আগে তাহাজ্জুদের সালাতের সময় উঠে যাবেন। তাহাজ্জুদের সালাত পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন। ফজরের সালাত জামাতে পড়ে এরপর একটু হাঁটাহাঁটি করবেন। 45 মিনিট হাঁটবেন। যাদের ডায়াবেটিস আছে, কয় মিনিট? 45 মিনিট হাঁটবেন। একটু জোরে হাঁটবেন, তাহলে আপনার সুগার নিয়ন্ত্রণে আসবে। শরীরের জন্যও ভালো, আর স্বাস্থ্যের জন্য তো অবশ্যই ভালো। সকালের বাতাস,
সুবহে কি হাওয়া লাখো দাওয়া, সকালের বাতাস যে 1,00,000 টাকার দাওয়াইয়ের কাজ করে। কারণ কি জানেননি? সকালবেলায় কোনো মুনাফেক বের হয় না, সকালবেলায় ঘুমে থাকে, নামাজও পড়ে নাকি ঘুমে থাকে। কোনো মুনাফেকের নিঃশ্বাস সকালবেলা থাকে না। এই জন্য সকালবেলার বাতাসটা কি স্বাস্থ্যের জন্য উপকারী। ইমানদারের নিঃশ্বাস থাকে যে, তখন কোনো মুনাফেকের নিঃশ্বাস থাকে না সকালবেলা, মুনাফেকেরা ঘুমের মধ্যে থাকে। এই জন্য সকালবেলার বাতাস বিশুদ্ধ, একেবারে বিশুদ্ধ বাতাস। এই যারা ফজরের সালাত আদায় করবেন তাদের ভাগ্যে জুটবে সকালের বিশুদ্ধ বাতাস, আর যারা আদায় করবে না তারা মুনাফিকের খাতায় তাদের নাম লিখা হবে। এখন এই ফজরের সালাত তো আমরা আদায় করি, আদায় করার পরে যদি কেউ 100 বার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পড়ে, আল্লাহ রাসূল বলছেন গাফারাত লাহু যুনুবাহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার। তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আল্লাহ তার গুনাহগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবে। এরপরে আজান, মুয়াজ্জিনে আজান দেয় না? মেডিসিন নাম্বার কত গেল? এখন 4 গেছে মনে হয়। 5 নাম্বার মেডিসিন হলো আজান শুনে নির্দিষ্ট দোয়া পড়া। প্রথমত আজানের, মুয়াজ্জিনের আজানের উত্তর দিবেন। মুয়াজ্জিনকে আপনারা অবহেলা করিয়েন না, মুয়াজ্জিনের মর্যাদা কিন্তু বেশি। যত লোক মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে আসবে, যত লোক, তারা নামাজ পড়ে যত সওয়াবের অধিকারী হবে। একলা মুয়াজ্জিনের আমলনামায় সমপরিমাণ সওয়াব, সবার সওয়াবের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, মুয়াজ্জিন সাহেব যে আজান দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি মুয়াজ্জিন থেকে অনুমতি নিয়ে আপনি আজান দিবেন, তাইলে ওই সব আপনিও পাবেন। আমাদের সেক্রেটারি সাহেব কিন্তু জানে, আসিয়ে জুমার দিন বলে যে মুয়াজ্জিন সাহেব আজকে আজান আমি দেব, বলে কি না? আমাদের সেক্রেটারি সাহেবের বাপ হলো যে ইমাম সাহেব, ইমাম ছিলেন, আলেম ছিলেন, আলেমের ছেলে তো, উনি হেফজও করছে কিছুদিন। এই জন্য আল্লাহ ওনার মধ্যে, ওনাকে দিয়ে মসজিদ মাদ্রাসার খেদমত নিতেছেন, নুরানি মাদ্রাসার খেদমত নিতেছেন। উনি এখানে নাই, আলহামদুলিল্লাহ, উনি খুব ভালো মানুষ। ভালো মানুষ না? আল্লাহ আমাদের ভাগ্যে রাখছে, আমাদের সেক্রেটারি অত্যন্ত ভালো মানুষ। উনি নাই বিদে ওনার কথাটা বলতেছি, কারণ সামনাসামনি প্রশংসা করা ঠিক না, সামনাসামনি প্রশংসা করাটা কি উচিত না। এই জন্য ওনার অবসরে প্রশংসা করতেছি। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, সে বলেন আমিন। তাহলে কি করবেন আপনারা? আজান দিবেন। মুয়াজ্জিন সাহেবকে বলবেন যে ভাই আজকে আমি আজানটা দেব, তবে আপনি যদি আজানটা অশুদ্ধ হয় আপনার, তাহলে সমস্যা। আগে মুয়াজ্জিন সাহেবকে আপনি আজানটা শুনাইবেন, বলে হুজুর আমার আজানটা শুদ্ধ কিনা আপনি একটু দেখেন। মাঝে মধ্যে আপনি যদি একটু ব্যস্ত থাকেন আমাকে বলবেন, আমি একটু আজানটা দেব। তো কী জন্য আজান দিবেন? সওয়াবের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য করিয়েন না যে আপনার গলা সুন্দর, আপনার আজান সুন্দর, মানুষে বলবে যে ওই লোকটা তো ভালো আজান দিতে পারে। খবরদার, আমও যাবে সালাও যাবে, সওয়াব তো কিছুই পাবেন না। তাহলে কি করবেন? আজান দেওয়ার প্রতিযোগিতা করবেন সবাই। আজকে মুয়াজ্জিন সাহেবের আজান দিছে, কালকে আপনি দিবেন, পরশু দিন আরেকজনে দিবে, এরপরের দিন আরেকজনে দিবে। মুয়াজ্জিন সাহেব যে প্রত্যেক দিন আজান দিতে হবে এমন কোনো কথা নাই, আজান আপনিও দিতে পারেন। এরপরে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটাও সওয়াবের কাজ। খালি যে মুয়াজ্জিনে আজান দিব, আপনার মসজিদ পরিষ্কার করবে, খাদেমে মসজিদ পরিষ্কার করবে। মসজিদ এটা কি খাদেমের নাকি মুয়াজ্জিনের? মসজিদ তো এটা আমাদের সকলের, ঠিক কিনা রে ভাই? আমার মসজিদ আপনার মসজিদ, আমার ঘর আপনার ঘর যেরকম, আমার মসজিদ আপনার মসজিদও সেরকম। এটাতে কোনো ময়লা আবর্জনা কোথাও দেখলে নিজের উদ্যোগে পরিষ্কার করে দিবেন। বলবেন না যে মুয়াজ্জিন সাহেব এখানে ময়লা কেন, মুয়াজ্জিন সাহেব এটা বলিয়েন না, আপনি নিজে পরিষ্কার করে দিবেন। এরপরে আজান শোনার পরে কি দোয়া পড়বেন? আজান তো আজানের উত্তরে দিবেন। আজানের কি দিতে হবে? মুয়াজ্জিনে যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনে যা যা বলবে, শুধু মুয়াজ্জিনে যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি মুয়াজ্জিনে যা বলে তাই বলবেন। তাহলে আপনিও
যত লোক আজান দেওয়ার কারণে মসজিদে এসে নামাজ পড়বে, ঠিক আপনি দোয়া পড়ার কারণে আজানের উত্তর দেওয়ার কারণেও সেই পরিমাণ সব আপনার আমলময় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আজান শেষ, একটা দোয়া আছে না নাই? দোয়াটা কি? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআসু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এইটা যদি বলেন, কাল কিয়ামতের ময়দানে রাসূল আপনার জন্য সুপারিশ করবে। কারণ এখানে আপনি রাসূলের জন্য মাকামে মাহমুদ দান করার জন্য আল্লাহ রাসূলকে আপনি কি করেছেন? দোয়া করেছেন। সুতরাং আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কারণ রাসূলের জন্য দোয়া করেছেন, আল্লাহর হাবিবের জন্য আপনি দোয়া করেছেন। আপনার দোয়া কবুল না হয়ে পারে না, তখন আল্লাহ রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে আপনার জন্য সুপারিশ করা। তাইলে রাসূলের উপর আরেকটা ওয়াজিব হয়ে যাবে, সেটা হচ্ছে আপনার জন্য সুপারিশ করা। এই দোয়াটা পড়বেন তো সবাই। অনেকে না আজানের সময় অজুতে থাকে, মানে অজু করতেছে। সৌদি আরবে আমি যখন অজু করতেছিলাম, বা আমার এক বন্ধু অজু করতেছিল, তখন সৌদি এক লোকে বলতেছে, তুমি এখন অজু করিও না, অজুটা একটু পরে করো আজান শেষ হওয়ার পর। তো বললাম যে কারণ কি? কারণ হলো যে তুমি যখন অজু করবা তখন ওই আজানের উত্তরটা তুমি দিতে পারবা না। আগে আজানটা শেষ হোক, উত্তর দাও, উত্তর দিলে তোমার এই সওয়াব হবে, তারপরে তুমি অজু করো। তার মানে কি কত গুরুত্ব তারা দিচ্ছে দেখেন আমলের, যে আজানের উত্তর দেওয়ার জন্য এখন অজু করার প্রয়োজন নাই, আগে আজানের উত্তর শেষ হোক তারপরে তুমি অজু করো। অজু করলে আবারও কি অজুর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার সময় দোয়া আছে না নাই? আছে। যেমন মুখ ধোয়ার সময় দোয়া আছে, আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিক ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহা আউলিয়াইক। হাত ধোয়ার সময় দোয়া, রব্বানা আতিনা কিতাবানা বিয়ামিনিনা ওয়া হাসিবনা হিসাবান ইয়াসীরা। দোয়া এগুলো শিখে নেবেন। তারপর পা ধোয়ার সময় দোয়া, আল্লাহুম্মা সাব্বিত কাদামাইয়া আলা সিরাতিকাল মুস্তাকিম। অর্থাৎ আমার কদমগুলোকে, পাগুলোকে সরল সঠিক পথের উপরে তুমি দায়েম কায়েম রাখিও, বাঁকা পথে পরিচালিত করিও না আমাকে। আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিক, তোমার নূর দিয়ে আমার চেহারাটাকে উজ্জ্বল করে দিও। ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহা আউলিয়াইক, যেই দিন অর্থাৎ কিয়ামতের দিন, যেদিন তোমার ওলিদের চেহারা উজ্জ্বল থাকবে, সেই দিন আমার চেহারাটাও কি করে দিও? উজ্জ্বল করে দিও। অর্থ বুঝছেন তো? অর্থ বুঝলে পড়তে আরাম লাগবে। রব্বানা আতিনা কিতাবানা বিয়ামিনিনা, ডান হাত দেওয়ার সময় দোয়া করবেন, হে আল্লাহ আমার আমলনামা কাল কিয়ামতের ময়দানে ডান হাতে দান করিও। অজু করার সময় ডান হাত ধর না, ডান হাত দেওয়ার সময় দোয়া এটা পড়বেন, রব্বানা আতিনা কিতাবানা বিয়ামিনিনা ওয়া হাসিবনা হিসাবান ইয়াসীরা, আমার হিসাবটাকে সহজ করে দিও। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্তে দোয়া আমাদের গুনাহ মাফের দোয়া। মনে থাকবে তো? মেডিসিনগুলো মনে থাকবে? উত্তম মেডিসিন, কিন্তু কোটি কোটি টাকা দিলেও এই মেডিসিন পাওয়া যাবে না। আল্লাহ রাসূল আমাদেরকে মেডিসিনগুলো দিয়ে গেছেন বিনা পয়সায়, নাকি হাদিয়া লাগছে? নাকি হাদিয়া নেই। এবার আসতেছে গৃহে অজু করে মসজিদে রওনা হওয়া। অজু করবেন কোথায়? ঘরে। মসজিদে রওনা হবেন। রওনা হওয়ার সময় একটা পদক্ষেপে আপনার গুনাহ মাফ হবে, আরেকটা পদক্ষেপে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। এরপরে জুমার দিন, আজকে জুমার দিন না, জুমার দিন ভালো করে গোসল করবেন। অবশ্যই গোসল করছেন, গোসল করার পরে আতর মেখে, সুগন্ধি যা পান মেখে আসবেন মসজিদে, আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। গোসলের সাথে সাথে মাফ, অজুর সাথে গোসলের সাথে সাথে গুনাহ কি মাফ। আর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন জুমাবারে। জুমাবারে এমন একটা সময় আছে দোয়া কবুল হয়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এই টাইমে কেউ বলছেন ইমাম সাহেব যখন এক খুতবা একটা দিয়ে বসে তখন,
খতিব সাহেব খুতবা দেয় না? হ্যাঁ। আবার কেউ কেউ বলছেন নামাজের 2 রাকাত সালাত আদায় করার পরে দোয়া করলে দোয়া কবুল হবে। অর্থাৎ বিভিন্ন গোটা দিনটাই আমাদের দোয়া কবুল মনে করতে হবে। এটাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।